শ্যামলী মেইন রোডের সামনে আলামান জামে মসজিদের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ইসলামপুর মাইক্রোবাস স্ট্যান্ড এখানে একটা মানববন্ধনের অনুষ্ঠান করা হয়েছে, যে আয়োজন করা হয়েছে যে আমাদের এখানে আলামান জামে মসজিদ, আমরা উভয় পাশে 35 নম্বর ওয়ার্ডে শ্যামলী আবাসিক এলাকা এবং মাল্লা হাউসের মুসল্লিয়ানদের দীর্ঘদিনের দাবি এখানে দুটি স্পিড ব্রেকার নির্মাণ করা হোক, যাতে আমরা মুসল্লিরা রাস্তা পারাপারে খুবই অসুবিধা হয়। কারণ এখানে খুব দ্রুতবেগে যানবাহন চলাচল করে, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা হয়। এই বিগত এক সপ্তাহ আগে শ্যামলী আবাসিক এলাকার একজন মুসল্লি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। আমরা চাই অবিলম্বে বর্তমানে জনবান্ধব সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদেরকে দুটি স্পিড ব্রেকার নির্মাণ করে দিয়ে আমাদেরকে মসজিদে নামাজ আদায় করার জন্য আল্লাহর এই দাবিটুকু জানাচ্ছি। এবং দ্রুত অবিলম্বে অনেক দিন ধরে আমরা দাবি নিয়ে আসছি এখানে দুটি স্পিড ব্রেকারের জন্য, সেটি নির্মাণ করা দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নীরবতা মানববন্ধন শ্যামলী আবাসিক এলাকা ও মালুয়া হাউসের পক্ষ থেকে, বিশেষ করে আলামান জামে মসজিদের মুসল্লি আমাদের এখানে রাস্তার এপিতে দেবপুর প্রাইমারি স্কুল, হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুল, সেই স্কুলে শিক্ষারত অনেক ছেলেমেয়েরা তারা রাস্তা পারাপারে অনেক সমস্যা হয়। আমাদের মসজিদে, আমাদের মালুয়া হাউস এবং শ্যামলী আবাসিক এলাকার একটি মাত্র মসজিদ, যে মসজিদে এই তামাবিল রোড আমরা পারাপার করতে হয়। বিগত সরকারের আমলে এখানের মধ্যে দুটি বাঁধ ছিল, কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি সিলেটে সফররত অবস্থায় সেই বাঁধগুলো ভেঙে ফেলা হয়েছে। আমরা আশা রাখবো বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সহ জেলা প্রশাসকের কাছে আমরা সত্তর আমাদের দুটি বাঁধ নির্মাণ করে আমাদেরকে উপকৃত যেন করেন। আমরা রাস্তা পারাপারে যেন বিভিন্ন সময়ে, গত সপ্তাহে আমাদের একজন মুসল্লি রাস্তা পারাপারের সময় আহত হয়েছিলেন, হসপিটালে নেওয়ার সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা চাই না আজকের দিন থেকে আগামী দিন কোনো ধরনের এই রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটবে, যার কারণে আমরা অনুরোধ করব, আমরা বিগত দিনও জেলা প্রশাসক সাহেবের কাছে একটি স্মারকলিপি পেশ করেছিলাম এই বাঁধের জন্য, কিন্তু বিশেষ কারণবশত তিনি সিলেট থেকে চলে গেছেন, আমাদের বাঁধটা নির্মাণ হয় নাই। আমরা টিএনও সাহেবের কাছে অনুরোধ করব এবং বর্তমান প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাহেবকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি, আমরা ফেসবুকের মধ্যে দেখি বিভিন্ন জায়গায় আপনি যান, বিভিন্ন সমস্যা সমাধান করেন। আমরা আমাদের প্রাণের দাবি রাস্তার মধ্যে দুটি বাঁধ নির্মাণ করে আমাদেরকে বাধিত করিবেন। আমরা এখানের মধ্যে নীরবতা পালন করে আমরা আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধনটি আমরা সফল করতেছি। আমি আশা করব আমাদের আজকের যে কষ্ট, আজকের রোদের মধ্যে দাঁড়িয়ে এখানের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার, প্রফেসর এবং আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষ এবং রাস্তার উল্টো সাইডে যে স্কুল, মাদ্রাসা এবং ইংলিশ মিডিয়াম স্কুল, বাজার, এদের যে গার্জিয়ানরা তাদের দাবি হচ্ছে এইখানের মধ্যে যেন একটি দুটি বাঁধ নির্মাণ হয়। এই যে একটি ছেলে আমার সেই ছেলের আব্বা গত সপ্তাহে জুহেরের নামাজ আদায় করে রাস্তা পারাপারের সময় ইন্তেকাল করেছেন। তো আমি আশা করব আমাদের দাবি যেন সত্তর মেনে নেওয়া হয়
এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাইকে আমরা এই মানববন্ধনে এসেছি মূলত আমাদের মালুয়া আবাসিক এলাকা এবং শ্যামলী এরিয়াতে দুইটা স্পিড ব্রেকারের জন্য। প্রতিনিয়ত এই 2 মাসের মধ্যে আমাদের এই জায়গায় অনেক মানুষ আহত হয়েছে। গত সপ্তাহে আমার বাবা উনি মারা গেছেন ওই স্পিড ব্রেকারের অভাবে। আমাদের এই জায়গার মধ্যে সিএনজি বলেন যারা আছে, বিভিন্ন ধরনের ড্রাইভার, তারা খুব স্পিডে গাড়ি চালায়। আমরা ঠিকমতো আমাদের নামাজটাও আদায় করতে পারি না। আমরা যতবারই এই জায়গার মধ্যে আসি আমাদের নামাজও মিস হয়ে যায়। অনেকে আমরা আহত হচ্ছি, অনেকে আমাদের প্রাণ চলে যাচ্ছে। আপনাদের সবার কাছে, প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে খুব শীঘ্রই আমাদের রাস্তার দুই পাশে 2টা স্পিড ব্রেকার দিবেন। ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আধুনিক টিভিকে ধন্যবাদ জানাই আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আলামান জামে মসজিদের সর্বস্তরের মুসলমান দেখিলাম সকলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করিয়া অন্যজনকে দেখার সুযোগ করিয়া দিবা। আর এখানেও নীরবতা পালন করা হওয়ার সব ভালো থাকা। আসসালামু আলাইকুম।